নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছি। সোনা এখনও ঘুমাচ্ছে। ও আজকে বাড়িতেই আছে, কলেজ যাবে না, একটু লেট করেই হয়তো উঠবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে নিয়েছি। তারপর রান্নাঘরের টুকটাক যা কাজ থাকে সেগুলো করে সোজা চলে এসেছি আগে বিছানা গোছাতে। বিছানাটা না গোছানো পর্যন্ত একদম শান্তি লাগে না। যতই আমি জানালা দরজা খুলে দিই না কেন, ঘর মনে হয় ফ্রেশ হয় না। আর রোদ উঠলে পরে ঘরে যখন হালকা রোদ আসে তখন ঘরটা পুরো ঝলমল করে ওঠে। তবে কয়েকদিন ধরে যা ওয়েদার, আর এই রকম ওয়েদারে আরও বেশি গরম লাগে। এই ঘরের বিছানাটা গুছিয়ে পাশের ঘরের বিছানাটাও পরিপাটি করে নিয়েছি। বাসি রান্নাঘর পরিষ্কার করেই 4টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। রাতেই ডিম বের করে রাখি, আর সকালে নর্মাল টেম্পারেচারে চলে আসলে তারপর সিদ্ধ বসাই। 4টে ডিম আমার আর সোনার ব্রেকফাস্টের। শুধু ডিম খাই না, তার সাথে আরেকটু এটা ওটা তো আছেই। মেনলি আমি এখন সকালের খাবারটা খাবো, তাই একবারেই 4টে ডিম সিদ্ধ ছুলে রাখলাম। সোনা যখন উঠলে পরে কফি, কলা, ড্রাই ফ্রুটস সাথে ডিম সিদ্ধ দুটো ওকে দিয়ে দেবো। সকালে ও আমার মতো ভাত, রুটি এরকম ভারী খাবার কিছু খেতে চায় না। তো এই যে এদিকে চাল ভিজিয়ে রাখলাম। মোটামুটি 30 থেকে 40 মিনিটও যদি ভেজানো থাকে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। ঘরের বেশ কিছু কাজ করে এখন এই যে সকাল 8:30 মতো বাজে, এখন যাচ্ছি বাজারে। মেনলি মাছ আনতে হবে। বাজার করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। এই তো বাজার থেকে চলেও এসেছি। মাছের ব্যাগটা সিঙ্কের ওপর থাক, আগে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিই, ভালো করে মুছে নিই, তারপরে রান্নাঘরে আসব। আজকে এনেছি পাবদা মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছের মাথা, মুগ ডাল দিয়ে করব। আর এঁচোড় চিংড়ি করব, তার সাথে সর্ষে পাবদা করব। এই তো সমস্ত কিছু ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রান্নাটা শুরু করলাম। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না বসাতে বসাতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে এঁচোড় সিটি দিয়ে নেব একটা। ভাত প্রায় হয়েই গেছে এদিকে। তারপরে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে মুগ ডাল ভেজে মুগ ডালটাও সিদ্ধ করে নেব। ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপরে একেবারে রান্নাটা বসাবো। একটু দেরি হলেও এইরকম গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে ভালোবাসি। সবসময় হয়তো সেটা হয় না, তবে গুছিয়ে নিয়ে রান্না করলে আমার কাছে সময় কম লাগে, সাথে রান্নাঘরটাও যতটা সম্ভব পরিষ্কার থাকে। প্রথমেই এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, তার জন্য কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব। একটু কড়া করেই মাছ ভেজে নেব, মাথাগুলো ভেজে নেব। ডালের মধ্যে যেহেতু দেব, একটু কড়া করে ভাজলে পরে বেশি ভালো লাগে। আজকে একেবারে বড় তাজা কাতলা মাছের মাথা নিয়ে এসেছি। হাজবেন্ড খুব একটা মাছের মাথা দিয়ে কোনো কিছু খেতে চায় না। অনেক সময় মাছের মাথাটা যদি টাটকা না হয় কেমন একটা স্মেল হয়, তবে যদি এইরকম বড় পাকা কাতলা মাছের মাথা হয় তখন তাও অল্প একটু খায়। তো এই যে ডাল তো সিদ্ধ করেই রেখেছি। এখন তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, তার সাথে নুন হলুদ তো আছেই। ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর ডাল অ্যাড করব। লাস্টে একটু চিনি দেব, কারণ এই ডালে একটু চিনি দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। হাজবেন্ড বাড়িতে নেই, বেশ কয়েকদিন হলো অফিসের কাজে গুজরাট গেছে, আজকে ফিরবে। ওদিকে আমার বোনের হাজবেন্ড, ওরাও বাড়িতে নেই, 5-6 দিন হলো দার্জিলিংয়ে ঘুরতে গেছে। ওরাও আজকে ফিরবে বলতে ওরা ভোরবেলা ফিরে গেছে। সারা রাত ট্রেন জার্নি করে এসে আর রান্না করতে ইচ্ছে করবে না, আর আমি যখন কাছে আছি তখন করার প্রয়োজনও নেই। তো ওদেরকে বলেছি আজকে এখানে খাওয়া দাওয়া করতে। ঘরে কোনো রকম মাছ ছিল না। ওদিকে হাজবেন্ডও গুজরাট যাওয়ার পর মাছ খায়নি, কারণ ওখানে সেরকম মাছ পাওয়াই যায় না। যাই হোক, সংসারের সমস্ত কাজের মাঝে আবার বাজারে গিয়ে তখন একটু দেরি হয়ে যায়। গতকাল মাছ টাছ সব এনেই রাখতাম তাহলে ভালো হতো, তবে আমাদের এখানে গতকাল বাজার বন্ধ ছিল, তাই অগত্যা আজকেই যেতে হলো।
দেখতেই পেলেন মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে। তারপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি ফল খেয়ে নিয়েছি। সকালে ভারী খাবার তো সেরকম কিছু খাই না, তাই এই টাইমে যে কোনো একটা ফল খাই। এদিকে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো প্রথমেই ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়েছি। অল্প একটু পেঁয়াজও অ্যাড করেছি। আলু ভাজা যখন একটু হয়ে গেছে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আলু ভাজার আগে চিংড়ি মাছও ভেজে তুলে রেখেছিলাম। এবার পেঁয়াজ, আলু সমস্ত কিছু, আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে যে মশলাটা করে রেখেছি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই এঁচড়টা বাজার থেকে কিনে নিই, এক কাকুর বাড়ি থেকে দিয়েছিল এবং প্রায় 70% কেটে কুটে দিয়েছিল। তাও প্রায় 2-3 দিন তো হবেই। আজকে সকালে বাকিটুকু আমি কেটে নিয়েছি। যাই হোক, 2 দিন আর রান্না করিনি। রান্না করলেই এতটা এঁচড় মা মেয়ের বেশি হয়ে যেত। আজকে সবাই মিলে খাবো তাই একবারে রান্নাটা করছি। এই তো এঁচড় প্রায় হয়েই গেছে। এঁচড়টা খুব ভালো, তার সাথে খেতেও খুব ভালো হয়েছিল। কদিন ধরে ঘরে ছিল তাই ভেবেছিলাম হয়তো সেইভাবে সিদ্ধ হবে না, তাই প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, কিন্তু না, খুব ভালো সিদ্ধ হয়েছিল আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। পাবদা মাছের মশলাও রেডি করে নিয়েছি। এখন ঝটপট করে পাবদা মাছ করে নেব। এই মাছ ভাজতে গেলে প্রচুর তেল ছেটে, তাই এই যে বারবার করে ঢেকে ঢেকে ভাজছি। মাছগুলো খুব বড় না, মোটামুটি সাইজের, কিন্তু মাছগুলো ভীষণ টাটকা ছিল। অনেক মাছের দোকানেই পাবদা মাছ ছিল, তবে খেয়াল করেছি কিছু মাছের কালার দেখেও বোঝা যায় যে কোন মাছ টাটকা আর কোন মাছটা মোটামুটি। তো এই কারণেই মাছ কিনতে আমার একটু সময় লাগে। তবে একটা দিকে নিশ্চিন্ত যে ঘরের বাকি কাজগুলো হয়ে গেছে, তারপরে রান্না করছি। একটু দেরি হলেও খুব একটা অসুবিধে হবে না। যাই হোক, রান্না করতে করতেই আমার বোন এসেছে, ওর সাথেই একটু কথা বলছিলাম। এখন তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, লঙ্কা, টমেটো দিয়ে মিক্সিতে যে একটা স্মুথ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাবো তেল না ছাড়া পর্যন্ত। খুব বেশি আদা দিইনি, পেস্ট করলে পরে ওই ছোট টেবিল চামচের হাফ চামচ মতোই দিয়েছি। এছাড়া এর মধ্যে সর্ষে পোস্ত বাটাও দেব, খুব বেশি না, অল্প করেই সর্ষে পোস্ত বাটা দেব। সর্ষে পোস্ত গুঁড়োটা রেডিমেড কেনাই ছিল, অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছি, তো সেটাই এই যে অ্যাড করলাম। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কোনো রকম আলু দিচ্ছি না আজকে মাছের ঝোলে। মাঝে মাঝে দিতে হয় হাজব্যান্ডের জন্য, সে আবার যে কোনো তরকারিতে মাছের ঝোলে আলুটা বেশ পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না। আর দেখেছি যে কোনো কিছুতে আলু দিলে সেই রান্নার অন্যরকম টেস্ট হয়, আর আলু না দিলে অন্যরকম টেস্ট হয়। যাই হোক, ওদিকে 2-3টে জলের বোতল খালি হয়েছিল, আমি এদিকে রান্নাবান্না করছি, সোনা ওদিকে জলের বোতলে জলগুলো ভরে রেখেছে। এই তো ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। তার সাথে অ্যাড করলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা বেশ সুন্দর হয়। আর যার ঝাল বেশি প্রয়োজন সে ভাতের সাথে একটু ডলেও খেতে পারবে। এই তো মাছের ঝোল প্রায় হয়ে গেছে, সাথে আমার সব রান্না হয়ে গেছে। পাবদা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এঁচোড় চিংড়ি। ডালের সাথে খাওয়ার জন্য ভাত খাওয়ার আগে গরম গরম পাঁপড় ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। প্রতিটা রান্নাই আজকে ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, ওদিকে বোন আর অমৃতেন্দু চলে এসেছিল, সব কিছুই মোটামুটি গরম গরম ছিল, তাই ওদের আগে খেতে দিয়ে দিয়েছি। তারপর এই যে অনেকক্ষণ পর দেখা হচ্ছে। অমৃতেন্দু আবার যে কোনো খাবার একটু গরম গরম খেতেই পছন্দ করে। সকাল থেকে একটুও না বসে একটানা কাজ করে গেছি, এখন খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করছি। ওই ওরা দার্জিলিংয়ে কেমন ঘুরলো, তার সাথে খাওয়া দাওয়া, কেনাকাটা কী করলো, এই সমস্ত। যাই হোক, ওরা তো সকাল সকাল পৌঁছে গেছিলো, তবে হাজব্যান্ডের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। গুজরাট থেকে বিকেল 5টা 10-এ ফ্লাইট, আর পৌঁছাতে পৌঁছাতে বাড়িতে রাত 9টা 9:30 বেজে যাবে। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে জানাই ধন্যবাদ।